নিশ্চয়ই আমার সত্যিটা জেনে গিয়ে টাকার ভাগ নিতে এসেছে। জেঠিমা শুনতে পাচ্ছেন? সরি গয়না, আলিয়ার খুশির জন্য এই কাজটা তো আমাকে করতেই হতো গয়না। উর্বশী অনেক রক্ত বেরিয়ে গেছে। ওকে গয়না ফোনে কিছু একটা বলছিল, একবার কল করে জিজ্ঞেস করি কি হয়েছে। আরে দেখুন না, কোনো মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি একজন ডক্টর, আমি দেখছি। ডক্টর আয়ুষ্মান, এটা আপনার সাসপেনশন লেটার। এইভাবে ডাক্তারি প্র্যাকটিস করার জন্য মেডিকেল লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। আমি নিজে চিকিৎসা করতে পারবো না ওর, কিন্তু হসপিটালে তো নিয়ে যেতে পারি। ওর অবস্থা খুবই খারাপ, আমাকে একটু সাহায্য করুন ওকে গাড়িতে নিয়ে যেতে। আপনি এই সব জিনিসপত্র কেন তুলছেন? আপনি কি ওকে চেনেন নাকি? না না, আমি ওকে চিনি না। তাহলে আপনি এখানে অ্যাড্রেস থাকলে আমি এগুলো পাঠিয়ে দেব। ঠিক আছে। আমি আবার এই ফালতু ঝামেলায় পড়তে যাব নাকি? আমি শুধু সুবিধা ভোগ করব। আমি নিজের চোখে দেখেছি অ্যাক্সিডেন্টটা কে করেছে। হ্যালো, আমি ডক্টর আয়ুষ্মান কথা বলছি। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি পেশেন্টকে নিয়ে আসছি। আপনারা স্ট্রেচার রেডি রাখবেন। তাড়াতাড়ি চলুন, মেয়েটার অনেক রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ, আমরা এক্ষুনি হসপিটালে পৌঁছে যাব। জানি না আমার কেন মনে হচ্ছে যে গয়না আশেপাশেই আছে। আই জাস্ট হোপ যে ও ঠিক আছে। মা, সব ঠিক আছে তো? তুই আমাকে যতই জিজ্ঞেস করিস না কেন, আমি বলতে পারবো না তোর খুশির জন্য গয়নার সাথে আমি কি করেছি। আর নাই বা কোনোদিন তোকে জানতে দেব যে আয়ুষ্মানের জোর করে বিয়ে আমি গয়নার সাথে দিয়েছিলাম। মা মা, কি হয়েছে তোমার? সব ঠিক আছে তো? কি নিয়ে ভাবছো এত?
আরে না রে মা, তেমন কোনো ব্যাপার নেই। আমি শুধু এটাই চিন্তা করছি যে গয়না যদি আবার কোনো ফন্দি করে এই বাড়িতে চলে আসে, তার আগেই তোর বিয়েটা আয়ুষ্মানের সাথে হয়ে যাওয়া দরকার। হ্যালো, কে বলছেন? আমি সে বলছি যে কিনা জানে তুমি আজ কার সঙ্গে কি করেছো। সরি ডক্টর আয়ুষ্মান, আপনি অপারেশন থিয়েটারে যেতে পারেন না। ঠিক আছে ডক্টর, বাট আপনি ওর প্রাণ বাঁচাবেন আর ওর খেয়াল রাখবেন। শিওর। বুঝতে পারছি না ওই পেশেন্টকে নিয়ে এত চিন্তা কেন করছি আমি। আমার মনটা এমন হচ্ছে কেন? পেশেন্টের চিকিৎসা করা তো আমার রোজের কাজ, কিন্তু এই পেশেন্টের বিষয়ে আমি এত কেন চিন্তা করছি? এমন মনে হচ্ছে যেন যেন ওর সঙ্গে কোনো সম্পর্ক আছে। পেশেন্টের পালসটা বড় ড্রপ করছে। পালসটা অবশ্যই স্টেবল করতে হবে, নাহলে পেশেন্টকে বাঁচানো যাবে না। ইয়েস স্যার। জানি না কেন এমন মনে হচ্ছে যে কিচ্ছু ঠিক হচ্ছে না। আর এই পেশেন্টের সঙ্গে যেন আমার কোনো সম্পর্ক আছে, যেন ও আমার নিজের কেউ। আমি জানি না আমার কি হচ্ছে, আমি জানি না এই পেশেন্টকে, কিন্তু চিকিৎসা না করতে পারার জন্য খারাপ লাগছে আমার। ওকে বাঁচানোর জন্য কিচ্ছু করতে পারবো না আমি। কেন কেন এমন মনে হচ্ছে যে কিচ্ছু ঠিক হচ্ছে না? একটা অদ্ভুত ভয় কেন লাগছে আমার? আমি জানি না আমার মন আমাকে কি বলতে চাইছে, কিন্তু প্লিজ তুমি ওর প্রাণ বাঁচিয়ে নিও। জানি না গয়নার জন্য আমার মনটা কেন এত অস্থির হয়ে আছে। মনে হচ্ছে খারাপ কিছু ঘটেছে। ওদের এত বড় সাহস যে ওরা আয়ুষ্মানের ডক্টরের লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে। আরে আমাদেরই হসপিটাল, আমার পরিবারের ছেলে, আর ওকেই ডাক্তারি করতে বারণ করছে। কিরে রাঘব? ওকে তো আগেই বারণ করেছে মালিয়ার অপারেশন করতে। তুমিও করেছিলে দিদি, মনে আছে? ও কি কারো কথা শোনে? আলিয়ার অপারেশন না করলে কি করতাম? সেদিন কি হসপিটালে আর কোনো ডক্টর ছিল? আলিয়ার প্রাণের ঝুঁকি ছিল, তুমি তো জানো। আয়ুষ্মান, যে যাই বলুক, আমার মনে হয় না এতে তোমার কোনো রকম ভুল ছিল। আমার সঙ্গে যা হয়েছে সে তো আমার ভাগ্যে ছিল, সে তো হওয়ারই ছিল, তোমার কোনো দোষ নেই। জানি না গয়নার জন্য আমার এত টেনশন কেন হচ্ছে। মনে হচ্ছে যেন কোনো বিপদ ঘটতে চলেছে।